হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার উইথ মারুফ। আশা করি সবাই ভালো আছো। টুডে আই এম গোয়িং টু টিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমি তোমাদের শেখাতে চলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লাস্ট ডেজ আই ডিসকাস অ্যাবাউট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইন সাম পার্টস। আজকে আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখাবো প্রাথমিক লেভেলের, ক্লাস 5 থেকে শুরু করে 9-10 পর্যন্ত এই লেভেলের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি শেখাবো তোমাদের জন্য। আশা করি খুব ভালোভাবে শিখবে তোমরা। প্রত্যেকে খাতা পেন নাও। আমি যেগুলো বলবো সেগুলোকে তোমরা প্রত্যেকে নোট করো। শুধু শুনলে হবে না, নোট করতে হবে কিন্তু তোমাদের। নেক্সট দিন পার্ট 1 আজকে, নেক্সট দিন আমি তোমাদের পার্ট 2 করাবো, সেটা অ্যাডভান্স লেভেলের জন্য, সেখানে কম্পিটিটিভ এক্সাম যারা যারা দেবে তাদের জন্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? হোয়াট ডাজ ইট মিন? অ্যান অ্যাকশন দ্যাট ইজ হ্যাপেনিং রাইট নাও, অথবা অ্যান অ্যাকশন দ্যাট ইজ হ্যাপেনিং এট দ্য টাইম অফ স্পিকিং। অর্থাৎ যে ঘটনাটা এক্ষুনি ঘটছে তোমার সামনে। নাও আমি এখন আই সি মাই ফ্রেন্ড রাজু, হি ইজ রিডিং আ বুক, দে আর ওয়াচিং টিভি। আমি দেখছি এক্ষুনি। এই যে তোমার এট দ্য টাইম অফ স্পিকিং, একদিন কথা বলার সময় যেগুলো ঘটছে সেগুলোই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রাথমিক ধারণা কি? অতীতে কোনো ঘটনা বা কাজ শুরু হয়েছিল যা এখনো চলছে, শেষ হয়নি, ভবিষ্যতে চলতে পারে আবার নাও পারে। আমি তোমাদের একটু আগেই এই পড়ানো শুরু করেছি, কয়েক সেকেন্ড আগে বা মিনিট আগে। তাহলে ভবিষ্যৎ, তাহলে অতীতে আমি শুরু করেছিলাম, এখনো চলছে, নাও আই এম টিচিং, শেখাচ্ছি, একটু পরে আমি শেখাতেও পারি আবার নাও পারি। এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি বললে যে স্যার বা দাদা আমি এগুলো বুঝতে পারিনি, আরো শর্টে বলো। অবশ্যই আমি আরো শর্টে বলছি। দেখো, বাংলা সহজে চেনার নিয়ম কি? বাংলা ক্রিয়া তার সঙ্গে তেছি, তেছ, তেছেন। কি বললাম? তেছি, তেছ, তেছেন। জানা কি? আমি ভাত খাচ্ছি, অর্থাৎ ভাত খাইতেছি। আমি বই পড়িতেছি, আমি টিভি দেখিতেছি। দেখো, দেখা প্লাস তেছি, দেখিতেছি, ভাত খাইতেছি, খাওয়া প্লাস তেছি, খাইতেছি। তেছি, তেছ, তেছেন, সে বলিতেছে। এরকম ধরনের কথাগুলো যখন তেছি, তেছা, তেছেন এরকম যুক্ত থাকবে বাংলা ক্রিয়ার সঙ্গে, তখন বাংলা থেকে আমি বুঝে নেবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর উদাহরণ আমি দিচ্ছি একটু পরে, আগে এগুলো জেনে নিই। ইংলিশে এগুলো কি? ইংলিশে কিছু ক্লু ওয়ার্ডস আছে, সেগুলো যদি থাকে তাহলে মনে করবে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও, at present, at the moment, this evening, this morning, today, currently, etc. কি বললাম আমি? নাও, at present, at the moment, this evening, this morning, today, currently, etc. এই সমস্ত ক্লু ওয়ার্ডস গুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাকে ইউজ করতে হবে। এর রুলস গুলো কি? দেখো, এর সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট আগে বলছি, সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রশ্ন থাকলো দাদা এম কখন বসবে? দেখো, আয়ের পরে এম বসে, আয়ের পরেই এম বসবে, আর বক্তা বসবে না। ইজ কখন বসে? সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হবে। সিঙ্গুলার নাম্বার কি জানি? হি সে ইট, যে কোনো নাম, হ্যাঁ, রাম শ্যাম যদু মধু, যে কোনো একটা নাম হবে। এরকম নাম যখন একটা করে আসবে তখন তারপরে কিন্তু ইজ হবে। আর কখন হবে? সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হবে তখন আর হবে। বুঝে গেল? যেমন কি কি? দে আর, উই আর, রাজীব এন্ড সাজিদ আর গোয়িং টু স্কুল, এরকম হবে যখন। তাহলে আমি কিছু রুলস বলি, যেমন কি বললাম, পাখিটি আকাশে উড়িতেছে। দেখো, ভার্ব খুঁজে বার করতে হবে। আমি আগে কিন্তু প্রথম যে ক্লাস ছিল সেই ক্লাসে কিন্তু ভার্বের একটা প্রাথমিক ধারণা আমি দিয়েছিলাম। তাহলে কি উড়িতেছে একটা ভার্ব, কাজ করা বোঝাচ্ছে, এখানে এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব লিখলাম। দেখো এখানে, সরি, ওরা প্লাস তেছে, উড়িতেছে। তাহলে দেখো তেছে, এই তেছে শব্দটা এখানে আছে, তেছে, তেছি, তেছ, তেছেন বা তেছে, এই শব্দগুলো এখানে আছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট দেখো, কি উঠতেছে? পাখিটি। কোথায় উঠছে? আকাশে। তাহলে আমি এই সূত্রে সাজাবো। সাবজেক্ট কি? বলো পাখিটি, টি আছে উল্লেখ করো, তাই দা বার্ড। এবার দেখো, বলিনি তো বার্ডস, বলেছে বার্ড। তাহলে কি হবে এখানে? কি বসাবো আমি? একজন বোঝালে ইজ হবে, তাহলে দা বার্ড ইজ। ওরা ইংলিশ কি? ফ্লাই। তার সঙ্গে কি যুক্ত করবো? আইএনজি, ফ্লাই। কোথায় উঠছে? আকাশে, ইন দা স্কাই।
আকাশে উঠছে। আমি আরো বললাম, ধরো আমি উপরেরটা মুছে দিলাম, উপরেরটা মুছে দিচ্ছি। দেখো আমি বললাম যে রাজীব বই পড়িতেছে। তাহলে ভার কোনটা কাজ করা বোঝাচ্ছে, কি বলো? পড়িতেছে। কে পড়িতেছে? রাজীব। কি পড়িতেছে? বই পড়িতেছে। আমি এই সূত্রে সাজাবো, সাবজেক্ট প্রথম আগে আনবো, সাবজেক্টে রাজীব। রাজীব একজন, তাহলে ইজ। এটা হয় এটা না, তবে এটা তাহলে ইজ হলো। এর ভার কি? পড়া ইংলিশ কি? রিড। তার সঙ্গে কি যুক্ত হলো? আইএনজি। কি পড়ছে? বুক। রাজীব ইজ রিডিং বুক। বাংলাতে জানলাম, এবার ইংলিশে কিভাবে বুঝবো? দেখো পরীক্ষা ঠিক এরকমই দেবে, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে দেয়। এরকম দিল, দে ড্যাশ ব্র্যাকেটে বি গোয়িং টু স্কুল নাও। দেখো ক্লু ওয়ার্ডস একটা পেলাম, নাও। নাও এখানে কোথায় আছে জানো? এই তো নাও। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো বি, বি মানে কি? হয় এম, অথবা ইজ, অথবা আর। তাহলে বি অনেকজন, তাহলে হবে কি? আর। ইজ কখন বসে? একজন হলে। আর আর কখনো একের অধিক, 2 থেকে শুরু হয়ে সে লক্ষ লক্ষ হোক, তাহলে কি হবে? দে আর গোয়িং টু স্কুল। আরেকটা দিলাম, সুমন রিডিং বুক। এট দ্য মোমেন্ট, তাহলে এট দ্য মোমেন্ট কোথায় আছে? দেখো এট দ্য মোমেন্ট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সুমন একজন, তাহলে কি হবে? ইজ। বুঝা গেল? এবার আমি তোমাদের বাড়িতে কিছু কাজ দিচ্ছি, এগুলো তোমরা করে নিয়ে আসবে। ইংলিশে দিই, এগুলো করে আনো। রীতা, রূপা এন্ড সাজিদা ড্যাশ ব্র্যাকেটে বি গোয়িং টু পার্ক নাও। দে আর ড্যাশ ব্র্যাকেটে প্লে ফুটবল, সরি ফুটবল রাইট নাও। সুমন ড্যাশ বি ইটিং রাইস নাও। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একেবারে প্রাথমিক ধারণাটা বোঝালাম। নেক্সট দিন আমি তোমাদের বোঝাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একেবারে অ্যাডভান্স লেভেলের। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেখানে প্রোগ্রেসিভ ভার্ব কি, স্ট্যাটিক ভার্ব কি, ফিক্সড ফিউচার অ্যাকশনের জন্য কি বসে, অনেকগুলো কিন্তু ধারণা আছে। তাছাড়াও আমি তোমাদের এখানে ডিফারেন্স বোঝাবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তফাৎ কি। যেমন আমি একটা বললাম, ধরো এইগুলো আমি শেখাবো, একটু দেখো। আমি বললাম সারা ইজ লিভিং ইন লন্ডন রাইট নাও। একটা আরেকটা বললাম, সারা লিভস ইন লন্ডন। দেখো এখানে এই যে ঘটনাটা, এই ঘটনাটা টেম্পোরারি অ্যাকশনের জন্য বোঝাচ্ছে। অর্থাৎ সারা ইজ লিভিং ইন লন্ডন রাইট নাও। সারা হয়তো পার্মানেন্টলি লন্ডনে বাস করে না, সে হয়তো জাপানে বাস করে, সে লিভস ইন জাপান, বাট সে এখন তার সামার ভ্যাকেশন কাটাচ্ছে হয়তো লন্ডনে। তাই সেখানে এবার টেম্পোরারি অ্যাকশন, সারা ইজ লিভিং ইন লন্ডন রাইট নাও, এটা টেম্পোরারি ভাবে বোঝাচ্ছে। কিন্তু যখন আমি বলবো সারা লিভস ইন লন্ডন, তারা লন্ডনে বাস করে, দ্যাট ইজ পার্মানেন্ট, সে সেখানে পার্মানেন্টলি বসবাস করে। তারপর আরো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স 100% ফিউচার অ্যাকশন যখন ঘটবে
তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে। সেগুলো আমি পরপর বলবো, আশা করি তোমরা খুব ভালোভাবে শিখবে। আমার প্লিজ ইউ সাবস্ক্রাইব, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইকস করো। ওকে, থ্যাংক ইউ।